মুরগির ভাপা কারি করতে কি কি লাগছে দেখে নাও। মুরগির ভাপা কারি একটা নতুনত্ব রেসিপি। মুরগির ভাপা কারি, আমরা তো মুরগি তো নানানভাবে করে খাই। দেখো, তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 800 গ্রাম। চিকেনটাকে আমি কেটে ধুয়ে ভালো করে নিয়েছি, ভিজিয়ে রেখেছি। এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা গোটা, গরম মশলার গুঁড়ো, এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এছাড়া লাগে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে লাগছে লবণ, আর রান্নাটা করতে সর্ষের তেল ব্যবহার করবো। মুরগির ভাপা কারি, মুরগির ভাপা কারি। দেখো, আমরা প্রথমে এবার কি করব, একটা আমি আলাদা আরেকটা বোল নেব। আমি একটা আলাদা পাত্র নিলাম, তার মধ্যে মাংসগুলোকে আমি এখানে চেপে চেপে রাখবো। মাংসটা যাতে জল না থাকে সেই জন্য চেপে চেপে এখানে রাখা। এবার যে পাত্রে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটাকে দেখো কি করতে হবে। পেঁয়াজের মধ্যে আগে আমি গোলমরিচটা দেব। এবার আমি এতে দিলাম গরম মশলার গুঁড়োটা। এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি দেব হলুদ গুঁড়ো, এর মধ্যে আস্তে আস্তে আমি দেব হলুদ গুঁড়ো, এখানে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে পেস্টটাকে চটকে দেব। এবার এর মধ্যে আমি দেব এই যে আদা রসুনের পেস্টটা, ওটা। মুরগির ভাপা কারি, আমরা মুরগি অনেকভাবে খাই। এটা একটা নতুনত্ব রেসিপি, আমি বাড়িতে করেছি, খুব সুন্দর হয়েছে খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, মুরগির ভাপা কারি একটা নতুনত্ব রেসিপি। এবার এই মশলাটাকে আমি এই মুরগির মধ্যে, যেখানে আমি বড় বোলটা নিয়েছি সেখানে আমি দিয়ে দেব। দেখে নাও, এটা মেন হচ্ছে মাখার উপরে এই মুরগিটা মাংসটা রান্না হবে। এবার এর মধ্যে দেব সর্ষের তেল আন্দাজ মতো। এটা একটা খুব সুন্দর সেন্ট হবে, সেই জন্য এবার এটাকে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। এখানে এবার দিতে হবে, যেহেতু মাংসটা মাখছি, মাংসেতে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দেখো, মাংসটাকে মেখে এবার 10 মিনিট আমি 10 মিনিট আমার এটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার আমি দেখো কি করছি। মাংসটা এবার আমি একটা ঢাকনা আটকানো পাত্র নেব। এটার মধ্যে আগের থেকেই একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে পাত্রটায়। পাত্রটা আগের থেকে একটু সর্ষের তেল দিয়ে নেব। দেখো, এটা হচ্ছে আমার ঢাকনা একটা আটকানো পাত্র, যেটা চাপা থাকবে। ভাপা, যেহেতু ভাপা কারি, ওই জন্য এইবার এই মাখাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মুরগির ভাপা কারি একটা ইউনিক রেসিপি, ভীষণ সুন্দর খেতে একটা রেসিপি। দেখো, এখনই আমার কালারটা কত সুন্দর এসে গেছে। এবার এটা আমি এখন চাপা ঢাকা দিয়ে এটা ঢাকনার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এবার উপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কাকে ফেলে দিয়ে দেবো সেন্ট হওয়ার জন্য। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো। উপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো।
চিকেনটা খুব ভালো হয়। মুরগির ভাপা কারি। এবার আমি এটা দেখো আমার পুরো কমপ্লিট। এবার আমি কড়াইটা আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার আমি এই টিফিন কারি বাটিটা আস্তের উপরে এর উপরে বসিয়ে দিলাম। এটা এবার গ্যাসের মধ্যে আস্তে আস্তে হবে। দেখতে পেয়েছো? এটা হতে 30 মিনিট টাইম লাগবে। দেখো তৈরি হয়ে গেছে আমার ভাপা চিকেন কারি। খুললাম, দেখো পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি ওয়েলকাম টু মাই সোমাস লাইফস্টাইলে চলে এসেছি। দেখো আজকে আমি বানাচ্ছি ভাপা চিকেন কারি। ভাপা চিকেন কারি বানাতে গেলে কি কি লাগছে দেখে নাও। ভাপা চিকেন কারি একটা ইউনিক রেসিপি। চিকেন অনেকভাবে খাও, কি কি লাগছে এবার দেখে নাও সেগুলো।